11ই ফেব্রুয়ারি থেকে হুগলি ত্রিবেণীতে শুরু হলো কুম্ভ মেলা। 3 দিন ব্যাপী চলবে এই মেলা। 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। অন্তিম দিনে পূর্ণ স্নান দিয়ে শেষ হবে এই মেলা। শুরু হলো হুগলি ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা। এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই মেলা। 3 দিন ব্যাপী এই মেলা 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। অন্তিম দিনে পূর্ণ স্নান দিয়ে শেষ হবে এই মেলা। এই মেলাকে উপলক্ষ করে ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে সাধু সন্তরা একে একে আসতে শুরু করেছেন এই পুণ্যস্থানে। তাদের জন্য আখাড়া তৈরি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। মকর সংক্রান্তি উপলক্ষে সাধু সন্তরা গঙ্গাসাগরে যে পুণ্যস্নানের সূচনা করেন তা ত্রিবেণীতে মাঘী স্নান দিয়ে শেষ হয়। তাই যেখানে সেখানে শৌচকর্ম না করে হুগলি জেলা প্রশাসন ও বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে মাঘ মাসের সংক্রান্তির দিন হবে পুণ্যস্নান। এই স্নানকে কেন্দ্র করেই 2 দিন ধরে চলবে মেলা। এই বছর শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে হবে গীতা যজ্ঞ। 12ই ফেব্রুয়ারি রুদ্রাভিষেক যজ্ঞ এবং মহাদেবের সহস্রনাম জপ হবে। এর পাশাপাশি আড়ার ক্যাম্পে 51টি পিঠ কল্পনা করে ধুনি জ্বালাবেন আখড়ার সাধু সন্তেরা। 13ই ফেব্রুয়ারি পুণ্যস্নান দিয়ে শেষ হবে এই উৎসব। এই প্রসঙ্গে স্বামী শিবানন্দ মহারাজ বলেন, আজ থেকে সাধুরা আসতে শুরু করেছেন। 3 দিন ধরে হবে কুম্ভ। 13 তারিখ হবে পুণ্যস্নান। ওই দিন রয়েছে ভান্ডারা। সাধুরা গোটা ত্রিবেণী নগর পরিক্রমা করবেন। বুধবার থেকে শুরু হবে যজ্ঞ। পশ্চিমবঙ্গে 16টা শক্তিপীঠ রয়েছে, সেখানকার মাটি এবং জল আসবে মঙ্গলবার। প্রয়াগ থেকে আনা হয়েছে জল। এই জল মাটি দিয়েই হবে যজ্ঞ। অন্যদিকে বোস্টনের বাসিন্দা বাংলার ইতিহাস গবেষক কাঞ্চন ব্যানার্জি বলেন, কুম্ভ সংক্রান্তি খুবই পুণ্যের দিন। এছাড়াও এই দিনের ইতিহাসের বিশেষত্বকে তুলে ধরেন তিনি। দুটো দিক আছে। কুম্ভ, যেটা আগেই বলা হয়েছে, একটা আধ্যাত্মিক সঙ্গম স্থল। এখানে সাধু সন্তদের নিয়ে যে অনুষ্ঠানটি হয়, এটা একটা, যেটা কুম্ভ সংক্রান্তি, এটা খুবই পবিত্র দিন। এই দিন মহাকবি তুলসীদাসের মতে এখানে শুধু শারীরিকভাবে মানুষ উপস্থিত নেই, এখানে দেব দেবী এবং ঋষিরা অবস্থান করেন। তার ফলে একটা আধ্যাত্মিক একটা ঊর্জার তৈরি হয়। সেটা তো হবেই, সেটা আমরা করি না করি, সেটা তারা আসবেন, তারা সাধু সন্তর আশীর্বাদ দেবেন, সেটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে বাংলার যে ইতিহাস, বাংলার যে ভুলে যাওয়া ইতিহাস, সেটা আমরা এটার মারফতে খানিকটা উদ্ধার করতে পারছি এবং জনসমক্ষে নিয়ে আসতে পারছি। তার সঙ্গে আরেকটা জিনিস যেটা আমরা করছি, যে বাংলার যে সমস্ত সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত, বিভিন্ন মঠের গান, এগুলো যে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা তাদের সেই সমস্ত শিল্পকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করি। পুরাণ মতে সাপে কাটা লক্ষিন্দরকে নিয়ে গঙ্গা বক্ষ দিয়ে স্বর্গে যাওয়ার সময় বেহুলার ভেলা এই দিনে ত্রিবেণী ঘাটে দাঁড়িয়েছিল। একসময় বাণিজ্য বন্দর ছিল এই ত্রিবেণী। অবশ্য তখন এই জায়গার নাম ছিল সপ্তগ্রাম। বর্গী হানায় এখানকার অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে গেলেও এখনো নেতা ধোপানির ঘাটটি রয়েছে। রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দিরও। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।